চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন সকলেই চিনেন। এখানে 400 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন, ভালো ভালো পদ। এখন বিষয়টা হলো এই যে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন, এই প্রতিষ্ঠানটা আসলে কেমন প্রতিষ্ঠান অনেকে জানতে চেয়েছেন। যেহেতু এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন রয়েছে, মাধ্যমিক পাশে আবেদন রয়েছে, উচ্চ মাধ্যমিক, ভালো ভালো পদ রয়েছে এখানে। এখানে অফিস সহক, তারপর রয়েছে আপনার মাঠ কর্মী, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, তারপর সরকারি সহকারী মাঠ কর্মকর্তা, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, পরিদর্শক, মাঠ কর্মকর্তা, উপপরিচালক, নবম গ্রেড, দশম গ্রেড, 20তম গ্রেড, আপনার 16তম গ্রেডের নিয়োগ। এখন এই চাকরিটা আসলে কেমন হবে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আপনারা বেশ কতগুলা প্রশ্ন আমাকে করেছেন, কি কি প্রশ্ন করেছেন আমি একটু আপনাদের কি কি বিষয় জানতে চেয়েছেন সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা অনেকে জানতে চেয়েছেন এটা কি আসলে সরকারি চাকরি কিনা, তারপর এই চাকরিটা আসলে নিরাপদ কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে, মাঠে মাঠে কাজ বেশি না অফিসে কাজ বেশি, আবেদন করা ঠিক হবে কিনা এবং কিভাবে আবেদন করবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। বিষয়টা ক্লিয়ার। এখন আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই। আপনার স্ক্রিনের উপরে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন, আমার হাতেও নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে তারা স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে অফিস সহায়ক বা পরিচ্ছন্নতা কর্মী 25 জন লোক নেবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, সরি ভাই, এবং মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। তারপর তথ্য অভ্যন্তরীণ, যেটা বার্তা পদ বললে আপনারা চিনবেন, এখানে নেবে 15 জন, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। মাঠ কর্মী 80 জন, এখানে মাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। সকল জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 10 জন, এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সহকারী মাঠ কর্মকর্তা 175 জন লোক নেবে, এখানে মাত্র আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কোনো প্রকার আপনার অভিজ্ঞতার প্রয়োজন নাই। 14তম গ্রেডের এই চাকরি, ভালো বেতন কিন্তু। এখানে নেবে 175 জন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী 15 জন, হিসাব সহকারী 5 জন, পরিদর্শক 30 জন, মাঠ কর্মকর্তা 30 জন এবং উপপরিচালক 15 জন। এই বিশাল প্রায় 400 নিয়োগ। এখন এখন আমরা চলে যাই বিষয়টা, যে এই চাকরিটা আসলে কেমন হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তার আগে আমি একটু আপনাদের বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে, ফেসবুকে তো ভিডিও আপলোড দেয় না, তাও ফলো করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় মন্তব্য জানতে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই নিচে কমেন্ট বক্সে। এখন এখানে প্রথমে বলে দেই, এই যে পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন মূলত একটি বেসরকারি উন্নয়নমূলক ফাউন্ডেশন, যেটা এনজিও টাইপের প্রতিষ্ঠান। আশা করি বুঝতে পারছেন। তার মানে প্রথমে আপনারা যেটা জানতে চেয়েছিলেন যে এটা কেমন ধরনের প্রতিষ্ঠান, এটা হলো একটি বেসরকারি উন্নয়নমূলক ফাউন্ডেশন, যেটা এনজিও টাইপের একটি প্রতিষ্ঠান। এটির কাজ কি, এটার মূলত কাজ কি? এটার কাজ হলো আপনার ক্ষুদ্র ঋণ কার্যক্রম, কৃষি উন্নয়ন, গ্রামীণ যে দরিদ্র যে জনগোষ্ঠী রয়েছে তাদের সহায়তা এবং তাদের বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া এবং সেগুলো প্রকল্পের মাধ্যমে তাদের উন্নয়নমূলক কাজ করে থাকে। এখন এখানে কি কি পদে নিয়োগ দিচ্ছে অলরেডি আপনারা তো প্রথমে শুনছেন কি কি পদে নিয়োগ দিয়েছে। এখানে এখন কাজ, এই চাকরিটা আসলে কেমন ধরনের চাকরি হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। এখন এই প্রতিষ্ঠানটা চাকরি মূলত 2 ধরনের কাজ করতে হয়। অফিসিয়াল ভিত্তিক কাজ করতে হয় এবং মাঠেও কাজ করতে হয়। এখন আমরা আগে মাঠ ভিত্তিক কি কাজ করতে হয় সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন, লাইক বাটনটা ক্লিক করে রাখতে পারেন অবশ্যই। এখন এখানে মাঠ ভিত্তিক কি কাজ করতে হয়, এখানে গ্রামে গ্রামে গিয়ে সদস্য সংগ্রহ, ঋণ বিতরণ, ঋণের কিস্তি আদায় এবং গ্রুপ মিটিং পরিচালনা করতে হয়। মাঠ ভিত্তিক কাজ করতে হয়, এটা বুঝলেন আপনারা। এখন অফিস ভিত্তিক কি কি কাজ করতে হয় তার আগে আমি একটু বলে দেই, যারা আমার ভিডিওটা দেখতেছেন, এখানে অনেক বড় 400 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি। কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, আবারও বলতেছি,
কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান, তারা এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টও নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে আমি বলে দেব, সেই ডকুমেন্ট গুলা দিলে আবেদন গুলা করে দিতে পারবো। অ্যান্ড এখানে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেই সাজেশন গুলো নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই মেসেজ করবেন, যোগাযোগ করবেন। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চলমান কিন্তু ভাই প্রায় 10টার অধিক সরকারি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে নিয়োগ চলতেছে। যদি কেউ আবেদন করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপরে এই একই নাম্বারে যোগাযোগ করবেন। এখন বিষয়টা হলো এখানে আমি একটু বলে দিই, যারা আবেদন করবেন আবেদনের লাস্ট ডেট কিন্তু 17/3/2026 বিকাল 5টা পর্যন্ত। বিষয়টা বুঝছেন? 17/3 মানে মার্চের 17/3/2026 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আবেদন সময় হলো শুরু হলো 22/2/2026। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। চলমান অনেক নিয়োগ রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু আবেদন করে যাবে। এখন আমরা যেটাই ছিলাম যে মাঠ ভিত্তিক কি কাজ করতে হবে, এখন অফিসিয়ালি কি কাজ করতে হবে, হিসাব সংরক্ষণ কাজ করতে হবে, ডাটা এন্ট্রি করতে হবে, ফাইল ব্যবস্থাপনা এবং রিপোর্ট তৈরি করতে হবে। এখন বেতন এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতন কিন্তু কাঠামো দেওয়া রয়েছে, যেমন অফিস সহকারী 20তম গ্রেড, তারপর আপনাদের এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাঠামো তারা দিয়ে দিয়েছে। মাঠ কর্মী 80 জন লোক নেবে, এখানে বেতন গ্রেড হলো 20তম গ্রেড। তারপর অফিস সহকারী কম্পিউটার এখানে হলো আপনার 16তম গ্রেড। তারপরে হলো সহকারী মাঠ কর্মকর্তা 14তম গ্রেড। এখানে দেখছেন হিসাবটা করছেন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন 175 জন লোক নেবে। এখানে সহকারী মাঠ কর্মকর্তা, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখানে 14তম গ্রেডের চাকরি আপনি 10,200 টাকা থেকে 24,680 টাকা, প্রথম অবস্থা হাই ক্লাস বেতন। এখানে কিন্তু তারা বেতন নির্ধারণ করে দিয়েছে। উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আর আপনাদের কোনো অভিজ্ঞতার কোনো কিছুর প্রয়োজন নাই। তার মানে তারা কিন্তু বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে প্রকারভেদ, এক একটা পদের জন্য আলাদা আলাদা কিন্তু প্রকার বেতন কিন্তু তারা সুন্দরভাবে নির্ধারণ করে দিয়েছে। এটা নিয়ে তো আর কোনো কথা নাই। এখন বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে ওই অনুসারে আপনারা বেতনটা পাবেন। এখন এখানে পাবেন মাসিক নির্দিষ্ট বেতন পাবেন, উৎসব ভাতা পাবেন, তারপর ভ্রমণ ভাতা পাবেন কিছু কিছু পদের জন্য, এবং প্রাইভেট ফান্ড রয়েছে এবং প্রতিষ্ঠান ভেদে প্রাইভেট ফান্ড একটা ফিউচারের জন্য একটা ফান্ড আকারে তারা দিবে। এখন বিষয়টা হলো এটার পোস্টিং কোথায় হবে, অনেকে জানতে চেয়েছেন যে পোস্টিং কোথায় হবে। এখানে জেলা পর্যায়ে পোস্টিং হবে, উপজেলা পর্যায়ে পোস্টিং হবে, গ্রামীণ শাখা পর্যায়ে পোস্টিং হবে, এবং প্রকল্প তারা যে যে বিভাগে বা অঞ্চলে যে যে স্থানে যারা মানে তারা যে প্রকল্পগুলা নিবে সেখানে মূলত পোস্টিং গুলা হয়ে থাকে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, মানে যেখানে নিবে সেখানে আপনাদের পোস্টিংটা মূলত হয়ে থাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। এখানে পোস্টিংটা হবে। এখন এখানে আরেকটা কথা আপনাদের একটু বলে দেই, এখানে কিন্তু সরকারি কোনো পেনশন নাই, সরকারি গ্রেড সুবিধা নাই। এখানে তাদের যে গ্রেড দিচ্ছে, সরকারি একটা গ্রেড আকারে দিচ্ছে, তারা ওই আকারে বেতন দেবে। ফিউচার ফান্ড প্রাইভেট একটা ফান্ড দিবে, কিন্তু এখানে কিন্তু সরকারি আকারে যে একটা পেনশন সেটা কিন্তু নাই। আবার বলতেছি, সরকারি আকারে যে একটা পেনশন সেটা কিন্তু নাই, এবং সরকারি যে গ্রেড ভুক্ত যে সুবিধা সেটাও কিন্তু নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন ভবিষ্যৎ কেমন হবে, অনেকে এইটার মধ্যে দুইটা দিক আছে, ভালো দিক আছে এবং চ্যালেঞ্জ বা খারাপ দিকও আছে এই চাকরিটার মধ্যে। তাহলে ভালো দিকটা নিয়ে আমরা আগে একটু আলোচনা করি। এখানে দ্রুত অভিজ্ঞতা অর্জন করা যায়, আর তারপর মাঠ ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি হয়। এখানে চাকরি করলে যেহেতু সকলের সাথে চলাফেরা চাকরি, সেক্ষেত্রে আপনাদের মাঠ ব্যবস্থাপনা মানে আপনার ভালো হবে। আর 3 নম্বর রয়েছে এনজিও টাইপের ক্যাটাগরি চাকরি, তো এখানে সুযোগ সুবিধা একটু বেশি পাওয়া যায়, এবং প্রমোশনের আপনার পারফরমেন্স, আপনার যদি অভিজ্ঞতা ভালো থাকে এই চাকরিতে আপনাদের প্রমোশনটা কিন্তু ভালো মানে আগে হয়ে যাবে। মানে এটা নিয়ে প্রমোশন নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। প্রমোশনটা মানে ভালোই, মানে প্রমোশনটা হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন তারপর হলো চ্যালেঞ্জিং বিষয় হলো চাকরিটা নিরাপত্তা সরকারি চাকরির মতো না। বিষয়টা বুঝছেন? সরকারি চাকরি যে একটা নিরাপত্তা থাকে বা নিরাপদ চাকরি চলে যাবে না বা
চাকরি শেষে আমি ভালো একটা অ্যামাউন্ট একটা টাকা পাবো, সেই রকম কিন্তু নিরাপদ না। এক। 2 নম্বরে টার্গেটের চাপ থাকে, এখানে কিন্তু একটা টার্গেট দেয় আপনাদের, যখন মাঠ কর্মী হিসাবে আপনারা কাজ করবেন বা ফিল্ড অফিসার হিসাবে কাজ করবেন, আপনাকে একটা বিধিনিত টার্গেট দেয়, সেই টার্গেটের চাপ আছে। গ্রামীণ এলাকায় কাজের কষ্ট, একটু কষ্ট হতে পারে। এখন এখানে কারা আবেদন করবেন, কাদের জন্য আবেদন করা ভালো হবে? এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করতে চান এবং যারা এনজিও সেক্টর ক্যাটাগরি করতে চান, যারা সরকারি চাকরি না পেয়েও বিকল্পটা খুঁজছেন, তাদের জন্য ভালো হবে। এখন আবেদন করার আগে যে বিষয়টা আপনাদের ভেবে নিতে হবে, যে কি বিষয় ভাববেন, তার আগে বলে দেয় যারা আবেদন করতে চান, মার্চের 17 তারিখ পর্যন্ত আবেদন চলবে, 2026 মার্চ মাসের। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেব, এবং চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে, সেগুলো ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো, আবেদন করার আগে যা ভাববেন, কাজের জায়গা কোথায় হবে, বেতন কাঠামো বাস্তবতা কি, টার্গেট সিস্টেম, এসব নিয়ে তো আলোচনা করছি। এখন সর্বশেষ আমি বলতে চাই, এটা মূলত একটি বেসরকারি উন্নয়ন সেক্টর। সর্বশেষ বলতে চাই, সরকারি চাকরির মতো সুবিধা না থাকলেও যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের অগ্রাধিকার দ্রুত অভিজ্ঞতার সাথে তাদের বেতন বৃদ্ধি অন্যান্য সুযোগ সুবিধা এইটাই। আবেদন করার আগে অবশ্যই কিন্তু যে বিষয়টা বলছি এটা আপনারা একটু ভালোভাবে শুনবেন, বিস্তারিত বুঝবেন। তার মানে আপনারা সর্বশেষ আমি বলতে চাই, যারা আবেদন করবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে, বাংলাদেশের 64 জেলা থেকে। এবং চাকরির ব্যাপারটা তো একটু আপনারা বুঝছেন যে এটা সরকারি চাকরি না। মেন কথা হলো, আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এটা আসলে কি সরকারি চাকরি কিনা। না ভাই, এটা সরকারি চাকরি না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর এ বিষয়ে যে পদগুলো যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দিয়েছে, প্রত্যেকটা পদ নিয়ে ইনশাল্লাহ আলাপ আলোচনা করব। তাই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা কিন্তু ভিডিও আপলোড দিব। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন, সুন্দরভাবে আবেদনগুলা করে দেওয়া যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।